আগের দিন অধিনায়ক শান্তর সেঞ্চুরি এবং মমিনুল হকের অর্ধশতকের পর আজ ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিলেন মুশফিকুর রহিম। 3 ব্যাটারের কল্যাণে প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। মিরপুরে প্রথম ইনিংস শেষেই এখন চালকের আসনে টিম টাইগার্স। বাকি কাজটা করতে হবে বোলারদেরকেই। 1 সেঞ্চুরি আর 2 ব্যাটারের 50-র পর প্রথম ইনিংস শেষে পাকিস্তানের বিপক্ষে কত রানের পাহাড় দাঁড় করালো বাংলাদেশ, সেটাই জানবো এই রিপোর্টে। মিরপুরে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম 2 দিনেই চালকের আসনে উঠে পড়ল টিম টাইগার্স। শান্ত মমিনুলের পর বার্থডে বয় মুশফিকুর রহিমও ব্যাট হাতে অসাধারণভাবে নিজের দায়িত্ব পালন করে প্রথম ইনিংস শেষে জয়ের ভিত গড়ে দিল স্বাগতিকদের। এখন কাজটা সারতে হবে বোলারদের, তাহলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে লাল বলের ম্যাচে জয়ের স্বাদ পাবে টিম টাইগার্স। আগের দিন ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে এনে দেন শক্ত অবস্থান। তার সাথে অভিজ্ঞ মমিনুল হকও দেন আস্থার প্রতিদান। 2 ব্যাটারের কল্যাণে 85 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 301 রানে দিন শেষ করে বাংলাদেশ। সেখান থেকে আজ শুরু থেকেই অনেকটা রয়ে হয়ে ব্যাট চালাতে থাকেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। 87তম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে টানা 3 বলে 3 বাউন্ডারি মেরে স্বাগত জানান লিটন দাস। খানিক বাদেই নিজের ক্যারিয়ারের 29তম হাফ সেঞ্চুরিটি দেখা পান মুশফিকুর রহিম। এর মাঝে স্লিপে একবার ক্যাচ মিচের বরাতে জীবন পান লিটন, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মিস্টার এলকেডি। একটু পরেই মোহাম্মদ আব্বাসের বাউন্সার ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন 33 রান করে। ক্রিজে এসে আশা দেখালেও মুশফিকুর রহিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। 12 বল থেকে 10 রান করে একই বোলারের শিকার বনে পেভিলিয়নে ফিরে যান এই ক্রিকেটার। মাঝে কিছুটা সময় বেশ ভালোভাবেই পাক বোলারদের সামাল দেওয়ার চেষ্টা করেন তাইজুল ইসলাম, কিন্তু তার পরিণতিও একই রকম। 23 বল থেকে 17 রান করে আউট হন তিনি। 380 রানে আজকের দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম। 71 রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হন তিনি। শেষ দিকে তাসকিন আহমেদের 28 রানের ইনিংসে ভর করে 413 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। এর আগে প্রথম দিন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। শুরুতে বেশ ভালোভাবে বিপাকে পড়েছিল বাংলাদেশ দল। মিরপুরের তপ্ত রোদে বেশিক্ষণ টিকতে পারেননি 2 ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। দুজনেই বিদায় নেন ব্যর্থ হয়ে। একজন করেন মাত্র 8 রান, অন্যজন 13। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মমিনুল হক সৌরভ। ধীরে সুস্থে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা। মমিনুল প্রতিপক্ষ বোলারদের ধৈর্যের পরীক্ষা নিলেও নাজমুল হোসেন শান্ত ছিলেন ওয়ানডে মেজাজে। সেখান থেকে নবম টেস্ট সেঞ্চুরি তুলে 130 বল থেকে 101 রানে আউট হন তিনি। অন্যদিকে মমিনুল অর্ধশতক করলেও সেঞ্চুরি থেকে মাত্র 9 রান দূরে থাকতে বিদায় নেন নোমান আলীর বলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে। সেখান থেকেই মূলত মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ে তোলেন। এরপর দিন শেষে আজকে চালকের আসনে বাংলাদেশ।